এখানে একজন পিতা যার নাম লুকমান, তিনি তার সন্তানকে কয়েকটি উপদেশ দান করেন। প্রথমে আমি কয়েকটি মন্তব্য পেশ করতে চাই। কুরআন মজিদে আল্লাহ কখনো কখনো মানুষের নাম উল্লেখ না করে এই ঘটনা বর্ণনা করেছেন। যেমন সূরা ইয়াসিনে আল্লাহ 3 জন রাসূলের ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু আমাদেরকে তাদের নাম বলেননি, তাই আমরা তাদের কারো নাম জানি না। আল্লাহ শুধু বলেছেন তিনি রাসূলদের পাঠিয়েছেন ফাআজ্জাজনা বিসালিসিন, প্রথমে 2 জন পাঠিয়েছেন, তারপরে তৃতীয় আরেকজন পাঠিয়েছেন। একজন সাধারণ মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসেন। মূসা আলাইহিস সালাম একটি ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন, কারণ আল্লাহ তাকে একজনের কাছ থেকে শিক্ষা গ্রহণের আদেশ করেন। কোরআনের বাইরে তার নাম পাওয়া যায়, আর তা হলো খাজির বা খিজির, কিন্তু কোরআনে তার নাম উল্লেখ করা হয়নি। কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে আবদাম মিন ইবাদিনা, অর্থাৎ আমার বান্দাদের মধ্যে একজন বান্দা। অতীতে বহু নবীর আগমন ঘটেছে, যেমন বনী ইসরায়েলদের একটি ঘটনা ইঙ্গিত করে কোরআনে বলা হয়েছে ইদ ক্বালু লিনাবিয়্যিল্লাহুম ইবআস লানা মালিকান, যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দেন। বাইবেলে উল্লেখ আছে তারা এটা তাদের নবী সামাইল আলাইহিস সালামের কাছে বলেছিলেন, কিন্তু কোরআনে তার নাম উল্লেখ করা হয়নি। সুতরাং কখনো কখনো আল্লাহ নাম উল্লেখ করেন, আবার কখনো কখনো করেন না। আমাদের প্রায় সকল আলেমদের মতে লুকমান নবী ছিলেন না, তাকে নবী হিসেবে বিবেচনা করা হয় না, তথাপি তার নাম উল্লেখ করা হয়েছে কোরআনে। প্রথমে যে বিষয়টি এখানে লক্ষণীয় তা হলো আল্লাহ এই ব্যক্তির নাম উল্লেখ করার মাধ্যমে তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে আল্লাহ কোনো কোনো ক্ষেত্রে সাহাবীদের নাম উল্লেখ না করেই ওই ঘটনার বর্ণনা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করা হয়নি, আল্লাহ শুধু বলেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ণ হয়ো না। আল্লাহ এভাবে বলেননি যে যখন তিনি আবু বকরকে বললেন লা তাহজান। কারো নাম উল্লেখ করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তাদের বিশেষ মর্যাদা প্রদান করা হয়। হযরত লুকমানকে কোরআনে এমনই একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমি আরেকটি বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। কোরআনের এই অংশে আল্লাহ আমাদের যে শিক্ষা প্রদান করেছেন তাকে হালকাভাবে নেওয়া যাবে না। এই ঘটনাগুলো ইতিহাসের এমন সব মুহূর্ত যা কোনো ঐতিহাসিকের পক্ষে লিপিবদ্ধ করা সম্ভব নয়। এই অনুচ্ছেদে যে ঘটনাটির বর্ণনা দেওয়া হয়েছে তা হলো একজন পিতা এবং তার সন্তানের মাঝে কথোপকথন। তো এই কথোপকথন হয়তো তাদের বাড়ির নির্জন পরিবেশে হয়েছে, অথবা তারা যখন একত্রে কোথাও ভ্রমণে বের হয়েছিলেন, বা একত্রে কোনো কাজ করার সময় তাদের আশেপাশে কেউ ছিল না, তখন কোনো রেকর্ডিং ডিভাইসও ছিল না। কত বিলিয়ন ট্রিলিয়ন সময় পিতামাতা তাদের বাচ্চাদের সাথে কথা বলেন, এমন ঘটনা প্রতিদিন ঘটে। এটা আমাদের জীবনের অংশ। তথাপি এই একটি আলোচনাকে আল্লাহ এত গুরুত্ব দিলেন যে মানবজাতি এই কথোপকথন থেকে কিয়ামত পর্যন্ত হিদায়াত পেতে থাকবে। তাই তিনি এই কথোপকথনকে কোরআনের অংশ করে দিলেন। এটা একটা বিরাট ব্যাপার। আল্লাহ এমন একজনকে সেলিব্রিটি বানিয়ে দিলেন যার সম্পর্কে অন্য কোনোভাবে জানা সম্ভব ছিল না। আল্লাহ এই কথোপকথনটিকে চিরস্থায়ী বানিয়ে দিলেন, অন্যথায় এই সম্পর্কে জানা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কোরআন থেকে যখন আমরা কিছু শিখব বা জানব, আমাদের একটু পেছনে সরে এসে প্রথমে এটার তারিফ করা উচিত, উপলব্ধি করা উচিত যে আল্লাহ আমাদের কত বড় উপকার করেছেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তোমাদের শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। আল্লাহ কোরআনে বিষয়টা উল্লেখ না করলে অন্য কোনোভাবে এই জ্ঞান এবং প্রজ্ঞা সম্পর্কে আমাদের জানার উপায় ছিল না। আল্লাহ লুকমান সম্পর্কে কি বলেছেন? আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি। এই আয়াতের কিছু অংশ আমি সংক্ষেপে ব্যাখ্যা করব, আর কিছু অংশ বিস্তারিত ব্যাখ্যা করব। একটি বা দুইটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো। যদি সম্পূর্ণ আয়াত নিয়ে কথা বলতে যাই তাহলে আমাদেরকে এখানে অনেক বেশি সময় থাকতে হবে। যাই হোক, আল্লাহ বলেছেন তিনি তাকে প্রজ্ঞা দান করেছেন। আরবি ভাষায় প্রজ্ঞা বলতে আসলে কি বোঝায়? আল ইলমুন নাফিউন ওয়াল আমালু বিহি, অর্থাৎ এমন উপকারী জ্ঞান যা অনুযায়ী কাজ করা হয়। তাই আপনার অনেক জ্ঞান থাকার মানে এই নয় যে আপনার অনেক প্রজ্ঞাও রয়েছে। এর মানে হলো আপনার অনেক ইলম রয়েছে, প্রজ্ঞা নয়। প্রজ্ঞা বলতে আসলে অন্য কিছু বোঝায়। প্রজ্ঞা বলতে এটাও বোঝায় না যে আপনি যখন অনেক কবিতার উদ্ধৃতি দিতে পারেন বা এমন জ্ঞানগর্ভ কথা বলেন যা শুনে লোকজন বলে উঠে বাহ। ক্লাসিক্যাল আরবির সংজ্ঞা অনুযায়ী হিকমা বলতে এটা বোঝায় না। হিকমা বা প্রজ্ঞা হলো সত্যটাকে গভীরভাবে জানা এবং সে অনুযায়ী জীবনযাপন করা। অতীতের মানুষ হিকমা বলতে এটাই বুঝতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদেরকে বই এবং হিকমা শিক্ষাদান করেছেন। তিনি এই আয়াতে হিকমা বলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বোঝাতেন, কারণ সুন্নাহ হলো কোরআনের জ্ঞানের বাস্তব প্রয়োগ। তাই তিনি এই কানেকশনটি সহজেই বুঝতে পারলেন, আর তাই তার মতে হিকমা হলো সুন্নাহ। যাই হোক, আল্লাহ বলেন আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি। তার যে শুধু জ্ঞান ছিল তা নয়, তিনি সে অনুযায়ী তার জীবনও পরিচালনা করতেন। এরপর আল্লাহ এই মানুষটির সম্পূর্ণ জীবনের একটি সারাংশ তুলে ধরেন, অর্থাৎ একজন মানুষের উপকারী জ্ঞান থাকার মানে কি
এই সব কিছুর সারাংশ হলো আনিশকুর লিল্লাহ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আরবি বাক্যের ধরন অনুযায়ী বাক্যটি এমন হওয়ার কথা ছিল ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা আন ইয়াশকুরা লিল্লাহ, কিন্তু এখানে আনিশকুর লিল্লাহ বলে আমর বা আদেশের দিকে তাৎক্ষণিক প্রত্যাবর্তন করা হয়েছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, যেন এখানে একটি আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ লোকমান এমন একটি জীবন অতিবাহিত করেছেন যেখানে তিনি বারবার নিজেকেই নিজে বলেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ তাকে এমন প্রজ্ঞা দিয়েছেন যে তিনি নিজেই নিজেকে বলতেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। বাক্যটি আদেশ সূচক। যারা নাহু জানেন তাদের জন্য বলছি, এটা গুরুত্বপূর্ণ, কেননা আমরা জীবনে এমন পরিস্থিতিতে পড়তে পারি যখন আমরা শুধু আমাদের সামনের সমস্যাগুলোর দিকেই তাকাবো। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ মানুষকে সমস্যা, চাপ, হতাশা, উদ্বেগের মধ্যে নিমজ্জিত করেই সৃষ্টি করেছেন। আমাদের চারপাশ সমস্যায় পরিপূর্ণ, আর যখন আমরা এরকম সমস্যায় পড়ি তখন আমাদের সম্মুখের নেতিবাচক বিষয়গুলো নিয়ে আমরা আচ্ছন্ন হয়ে পড়ি। ঠিক সে সময় কৃতজ্ঞ হওয়ার মতো কোনো কিছু আমরা খুঁজেই পাই না, এটা অসম্ভব হয়ে পড়ে। নেতিবাচক বিষয়গুলো নিয়ে আচ্ছন্ন থেকে একই সময়ে আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া একেবারে অসম্ভব। এই দুইটা বিষয় একসাথে অবস্থান করতে পারে না। আপনি কেবল তখনই কৃতজ্ঞ হন যখন আপনার জীবনে ভালো কিছু ঘটে, বা আপনি বুঝতে পারছেন যে ভালো কিছু ঘটতে যাচ্ছে। যেমন কেউ কিছু উপহার দিলে বলেন ধন্যবাদ, সহজ বিষয়, কঠিন কিছু না। তো লুকমান